আমরা অভিভূত হয়েছি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। উনি বিভিন্ন আলাপ আলোচনা করেছেন আমাদের সাথে, যারা আমরা মনোনয়ন প্রত্যাশী। উনি ওনার আনন্দের কথা শেয়ার করেছেন। সেই আনন্দটা হলো দীর্ঘ 16-17 বৎসর পরে এরকম একটা আয়োজন হয়েছে যে সবাই একসাথে বসতে পেরেছি। এইটা ওনার কাছে অনেক আনন্দের লেগেছে। এখন কোনো চাপ নাই, কোনো স্বৈরাচারের প্রভাব নাই, হুমকি নাই, ধমকি নাই। এই জন্য ওনার আনন্দ লেগেছে। উনি আমাদের সাথে শেয়ার করেছেন। উনি শেয়ার করেছেন শঙ্কার কথা, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বানচাল করতে। এবং উনি গত 1 বছর আগে উনি বলেছিলেন এই সম্ভাবনার কথা। তখন হয়তো আমরা নেতাকর্মীরা আমরা বুঝতে পারিনি, হয়তো মনে করেছি যে এটাকে আমরা হালকাভাবে দেখেছি। কিন্তু গত 1 বছরে দিনে দিনে আমরা কি দেখছি, ষড়যন্ত্র আসলে হচ্ছে। ওনার কষ্টের কথা বলেছেন, উনি অশ্রুসিক্ত হয়েছেন বলতে বলতে। আমরাও যারা ওখানে উপস্থিত ছিলাম আমরাও অশ্রুসিক্ত হয়েছি। উনি বলেছেন এই 16-17 বৎসরে আমার মা 6 বার মৃত্যুর অনেক কাছ থেকে ফিরে এসেছেন, আল্লাহ তাকে জীবিত রেখেছেন। আমার মা অসুস্থ, আমি ভাই হারিয়েছি, আমার মা সন্তান হারিয়েছে, আমার মা স্বামী হারিয়েছেন, আমার মা হাজার হাজার লক্ষ কর্মী হারিয়েছেন, এবং উনি মামলা খেয়েছেন, উনি কারাবরণ করেছেন। এই কষ্টটা উনি কালকে শেয়ার করেছেন। এবং উনি বলেছেন আমরা যারা ওনার পরিবারের সদস্যরা আমরা তার এই কষ্টের সময় পাশে থাকতে পারি নাই। আমরা ওনাকে অনেক সময় বলেছিলাম আম্মা আপনি চলে আসেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার দেখভালের লোক নেই, আপনি বিদেশ আমাদের কাছে চলে আসেন। কিন্তু উনি যায়নি, আমাদের কাছে আসেনি, কারণ আমাদের থেকে বড় পরিবার আপনারা। আপনাদের জন্য, দেশবাসীর জন্য, বাংলাদেশিদের জন্য উনি রয়ে গেছেন এবং এখনো উনি অসুস্থ মানুষ। তাহলে কি বোঝা যায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারা জীবন তার পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের এই দেশে। বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, এই ত্যাগের জন্য আপনারা, উনি যেটা চায়, আপনারা বিভক্তি হয়েন না, আপনারা টুকরা টুকরা হয়েন না, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেন।